আন্তর্জাতিক মঞ্চে সোনা জয় বসিরহাটের 3 কন্যায় গর্বিত বাংলা। আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করে সোনার পদক জিতে ঘরে ফিরল বসিরহাট মহকুমার 3 কন্যা। নেপালের কাঠমান্ডুতে আয়োজিত আন্তর্জাতিক ডান্স চ্যাম্পিয়নশিপে অসাধারণ সাফল্য অর্জন করে এলাকায় খুশির জোয়ার বইয়ে দিয়েছেন স্নিগ্ধা গাইন, আরোহী মণ্ডল এবং স্নেহা রায়। সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন প্রতিযোগীরা। ওয়েস্টার্ন সহ একাধিক নৃত্য বিভাগে নিজেদের দক্ষতা ও নৃত্যশৈলীর মাধ্যমে বিচারকদের মন জয় করে নেয় বসিরহাটের এই 3 প্রতিভাবান কন্যা। সোনাজয়ীদের মধ্যে তেঁতুলিয়ার হঠাৎগঞ্জের বাসিন্দা স্নিগ্ধা গায়েন এবং বাদুরিয়ার বাসিন্দা আরোহী মণ্ডল ও স্নেহা রায় রয়েছেন। আন্তর্জাতিক স্তরে তাদের এই সাফল্যে গর্বিত পরিবার, আত্মীয় পরিজন থেকে শুরু করে গোটা এলাকা। নেপাল থেকে সোনার পদক নিয়ে ফেরার পর তাদের বরণ করে নিতে উৎসবের আবহ তৈরি হয় এলাকায়। বর্ণাঢ্য র্যালি, ফুলের মালা, উচ্ছ্বাসে সম্বর্ধনা জানানো হয় এই 3 কৃতীকে। বহু মানুষ করতালি দিয়ে অভিনন্দন জানান তাদের এই সাফল্যে। 3 নৃত্যশিল্পীর প্রশিক্ষক প্রীতম অধিকারী জানান তিনি জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স 2021-এর ফাইনালিস্ট ছিলেন। আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার সুযোগ না পেলেও তার ছাত্রীরা সেই স্বপ্ন পূরণ করেছে বলে তিনি জানান। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আমি আন্তর্জাতিক মঞ্চে পারফরমেন্সের সুযোগ পাইনি, কিন্তু আমার ছাত্রীরা দেশের জন্য সোনা জিতে এনেছে। একজন শিক্ষক হিসেবে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। স্থানীয়দের মতে এই সাফল্য শুধু বসিরহাট মহকুমার গর্বই নয়, ভবিষ্যতে আরো বহু প্রতিভাবান নৃত্যশিল্পীকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। কোথায় গেছিলে? নেপালে সাগরমাথা কাপ। কি ছিল ওখানে? ওখানে ইন্টারন্যাশনাল ডান্স চ্যাম্পিয়নশিপ ছিল। ওখানে কি হলো, তোমার ইভেন্ট কি ছিল? ওখানে নাচের ইভেন্ট ছিল। তোমার কোন ক্যাটাগরি ছিল? সিনিয়র ক্যাটাগরি। কতটা ভালো লাগবে? খুব ভালো লাগছে। তোমার নিজের প্রতি বিশ্বাস ছিল যে কিছু পারবে? হ্যাঁ, নিজের প্রতি প্রথম থেকেই বিশ্বাস ছিল। তারপরে ওখানে গিয়ে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল অর্জন করলাম। কারা কারা এসেছিল? তুমি সুবিধা হয়েছিল? আমার সঙ্গে মা, বাবা, তারপরে দিদা, দাদু, তারপর স্যার তো গিয়েছিলই। প্রতিযোগিতা ছিল কারা? তারা প্রতিযোগিতা কোনটা? তারা বিভিন্ন দেশ থেকে গিয়েছিল, যেমন যেমন বাংলাদেশ, নেপাল, পাকিস্তান। তোমার নাম? স্নেহা রায়। নমস্কার, আমি প্রীতম। আমি হচ্ছে আরপি ডান্স স্টুডিওর ওনার প্রীতম। আজকে খুবই খুশির একটা সময়, কারণ আজকে আমরা আমাদের 3টে বাচ্চা, আরো অনেক বাচ্চা আছে, তাদেরকে নিয়ে আমরা স্টেট খেলে, তারপরে ন্যাশনাল খেলে, তারপরে ইন্টারন্যাশনালে গিয়ে ইন্ডিয়ার নাম জয় করেছি এবং আমাদের বাদুরিয়া, বসিরহাট, ওয়েস্ট বেঙ্গলের নাম জয় করেছি। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। এটা যারা জিতেছে তাদের কাছে অনেক বড় একটা জয়, যেটার জন্য আজকে এখানে সত্যি কথা বলতে এতটা বড় জয় আমিও কোনোদিনও পাইনি। আমি আমার লাইফে ডান্স বাংলা ডান্স 2021-এর চ্যাম্পিয়ন, থার্ড ফাইনালিস্ট হয়েছিলাম। তো সেইখানের পর থেকে যে আমি ন্যাশনাল করেছি, স্টেট করেছি, বাট আমি ইন্টারন্যাশনাল যেতে পারিনি। তখন একটু পয়সার প্রবলেম ছিল বলেই আমি যেতে পারিনি। হ্যাঁ, সুযোগের প্রবলেম ছিল বলে আমি যেতে পারিনি। সেটার জন্য আমরা এবার, বাট আমি বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, যেখানটা আমি পাইনি, অ্যাচিভটা করতে পারিনি, সেখানে ওদেরকে দিয়ে আমি চেষ্টা করেছি যাতে ওরা দেখুন, স্যার হিসাবে আমার খুব গর্বের একটা বিষয় যে আমি ওদের নাচ শিখিয়ে এই জায়গায় নিয়ে গেছি আর ওদেরকে এত ভালো একটা প্ল্যাটফর্ম দিয়েছি। এটাই আমার কাছে অনেক খুশির একটা ব্যাপার। আগামী দিনে এখানকার বাচ্চাদের নিয়ে কি পরিকল্পনা আছে? আগামী দিনে এই ক্লাসের শুধু এরা না, আরো অনেক বাচ্চাদের নিয়ে আমার একটাই পরিকল্পনা যে এদেরকে ভালো শিক্ষা দেবো, ডান্সটাকে নিয়ে অনেক দূর নিয়ে যাব ওদেরকে। শুধু শুধু এইগুলো কাপ ন্যাশনাল ইন্টারন্যাশনাল নয়, ডান্স বাংলা ডান্স আরো অনেক বড় বড় রিয়েলিটি শো যেগুলোতে ওরা পার্টিসিপেট করতে চায় সেগুলোতে পার্টিসিপেট করানোর সুযোগ করে দেবো মিন্স আমি ওদেরকে চেষ্টা করাবো যাতে ওরা ভালো জায়গায় যেতে পারে। আপনার নাম?
আমার নাম প্রীতম অধিকারী। হ্যাঁ আমার নাম প্রীতম অধিকারী, আরপি ডান্স স্টুডিও, এই ডান্স স্টুডিওর আমি ওনার। এইটা ক্লাসটা আমার। হ্যাঁ, এদেরকে আমি ট্রেনিং দিচ্ছি, এদেরকে ক্লাস করাচ্ছি, এদেরকে নাচ শেখাচ্ছি।